সম্মানিত আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমিনা যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ বয়ে যেত। হযরত আব্দুল মুত্তালিবের কাছে কথাটা খবরটা পৌঁছায় গেল। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমার স্ত্রী, সবেমাত্র আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আর আমার বৌমা এত সুন্দর সুঘ্রাণ কই পায় যেগুলো নিয়ে রাস্তায় বের হলে লোকেরা সমালোচনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, স্বামী, আমিও বহুদিন ধরে লক্ষ্য করছি, আপনাকে একটা কথা বলার জন্য চিন্তা ভাবনা করেছি, আপনাকে একটা কথা বিষয় আপনাকে জানানোর জন্য আমি চিন্তা ভাবনা করতেছিলাম। মা গোসলখানায় গোসল সেরে আসার পর গোসলখানার মধ্যে মেশকে আম্বরের সুঘ্রাণ বয়ে যায়। আমিও আশ্চর্য হয়ে গেছি, কি ব্যাপার, কোথা থেকে আসলে এমন সুন্দর সুঘ্রাণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং তার সহধর্মিনী দুজনে একসঙ্গে হযরতে আমিনার কাছে জিজ্ঞাসা করলেন, বৌমা আমিনা, তোমাকে একটা কথা বলতে চাই। কারণ হলো, তুমি এত সুন্দর সুঘ্রাণ কই পাও, যেটা পরে মদিনায় মক্কার বিভিন্ন অলিতে গলিতে ঘোরাফেরা করো আর লোকেরা তোমার সমালোচনা করে। এত সুন্দর সুঘ্রাণ তুমি কোথায় পাও? হযরত আমিনা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমিনা বললেন, বাবা, শুধু তাই নয়, আজ থেকে যেদিন থেকে এটা শুধু আমার কোনো বরকত নয়, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, ওই দিন থেকে আরো অনেক মুআজিজা প্রকাশ পেয়েছে। আমার কাছে 3 জন মহিলা আসছিলেন, তারা আমাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন, আমাকে কপালে চুমু দিয়েছেন। যারা 3 জন আমার কাছে আসছিলেন, তার মধ্যে একজন হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। দ্বিতীয়জন আমাকে পরিচয় দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন হযরতে কুলসুম। তৃতীয়জন হলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আমাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, শুভ আগমন আপনার জন্য। আপনার গর্ভে যে ব্যক্তি এসেছে, যে আপনার গর্ভে যে সন্তান এসেছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের জান্নাতের স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা পেটে থাকতেই, নবীজি পেটে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা গোটা দুনিয়া ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন থেকে আপনার নাতি ছেলে আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমি যেই দিক দিয়ে রাস্তায় বের হই, ওই সময় রোদের মধ্যে বের হলে আসমানের মেঘমালাগুলো আমার মাথার উপর ছায়া দিতে থাকে। শুধু তাই নয়, আমি যদি উত্তপ্ত বালির মধ্যে পাও দেই, উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যায়, উত্তপ্ত পাথরের উপরে পা দিলে পাথরগুলো ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যদি কলস নিয়ে পানি ভরার জন্য কূপের নিকটে যাই, কূপের নিচ থেকে আস্তে আস্তে পানিগুলো উপরে উঠে আসে। মক্কার সমস্ত মহিলা আমাকে ডাকতে বলে, আমিনা, তুমি আমাদের ছেড়ে চলে যাও না। কারণ হলো, যতক্ষণ পর্যন্ত তুমি এই কূপের নিকট দাঁড়িয়ে থাকবে, অত সময় পর্যন্ত কূপের পানিগুলো নিচে নামবে না। তুমি থাকা অবস্থায় আমরাও কূপের পানি যেন নিতে পারি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে খেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদ এবং তারকাকে নবীকে খেলার জন্য পাঠিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতি ছেলেকে রাতের অন্ধকারে বাইরে বাইরে শুয়ে রেখেছি। এই সময় আসমান থেকে যেন চন্দ্রটা
নিচের দিকে ধেয়ে আসছে। আমি মনে করলাম হয়তো আমার নাতি ছেলেকে খেয়ে ফেলবে। আমি দৌড়াই আস্তে আস্তে দেখি চন্দ্রটা আমার নাতি ছেলের মাথার উপরে একেবারে দাঁড়িয়ে গেল। সে যেদিকে মাথা নড়ায় চন্দ্রটা ওদিকেই যায়। সে যখন পা গুলো নাড়াইতে থাকে ওই সময় সমস্ত তারকাগুলো চতুর্দিকে নড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতি ছেলেকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ জিনিসকে খেলার সাথে বানাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারকাগুলো দিয়ে বিশ্ব নবীকে খেলার জন্য পাঠিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য রহমত। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোথাও কোনোদিন একদিন মিথ্যার আশ্রয় গ্রহণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন কোরআন মাজিদ অবতরণ করলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবীজি ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, আরবি কারিন, আমি তো পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি তেলাওয়াত করুন। নবীজি বললেন, আমি তেলাওয়াত করতে জানি না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে ধরে আলিঙ্গন করলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে যখনই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে। নবীজির জবান দিয়ে সূরা আলাকের 5 আয়াত কারিমা নবীজির জবান দিয়ে বের হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন। নবীজি ভয়তে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আজকে আমার সঙ্গে এমন একটি কাজ হয়েছে, আমি অত্যন্ত ভয় পেয়ে গেছি, নবীজির জ্বর চলে এসেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ের উপর কম্বল দিয়ে নবীজিকে চেপে ধরে রেখেছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আপনাকে কোনোদিন কোনো কিছু অনিষ্ট করতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তিনার চাচাতো ভাই উরাকা ইবনে নাফেলের কাছে। নেওয়া যাওয়ার পর উরাকা ইবনে নাফেল বয়সের ভারে অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সমস্ত কথাগুলো শোনার পর উরাকা ইবনে নাফেল ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তোমার স্বামী দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি যখন কোরআন নাজিল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, এ মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উপাশে তোমাদেরকে একদল মানুষ আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে বললে, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। কারণ হলো, তোমাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি অত্যন্ত আমানতদার, তোমার দ্বারা কোনোদিন খেয়ানত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয় তাহলে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।